নমস্কার, কেমন আছেন সবাই? শহরে ঘরকন্যার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। চলুন আজকে সপরিবারে আমরা বেরিয়ে পড়েছি, দীঘা রওনা হব। দীঘার উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়েছি। আর দীঘা বেড়াতে যাব আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো উপভোগ করব না সেটা তো হয় না। তো অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা কিন্তু উপভোগ করি। আমরা কী কী করেছি, কিভাবে ঘুরেছি, কোথায় কোথায় গেছি দেখতে হলে পুরো ব্লগটি দেখতে হবে আপনাদেরকে। রাত্রিবেলা থেকেই শুরু হয়ে গেছে গুছানোর কাজ, কারণ ভোর সকালেই বেরিয়ে যাব আমরা দীঘার উদ্দেশ্যে। ভোর মানে খুবই ভোর, এখন বাজে 5:30। আর আগের দিন রাত্রে প্রচুর পরিমাণে আরামবাগে বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাটে জল জমে আছে দেখতে পাচ্ছেন। আর মিঠাইকে নিয়ে এই প্রথম অভিজ্ঞতা যে ওকে নিয়ে বাইরে বেরোচ্ছি, মানে ও 1 বছর পূর্ণ হতে তবে আমি বাইরে বেরোচ্ছি। ও তো হাঁটতে শিখে গেছে। আমরা টোটো স্টেশন থেকে হয়ে চলে গেলাম বাস স্টেশনে। আর এখন আরামবাগ থেকে ডিরেক্ট বাস আছে দীঘা। আর আমি কখনো এইভাবে একটানা বাসে করে দীঘা যাইনি, কারণ যতবারই গেছি খাসবাড় থেকে গেছি, খাসবাড় থেকে পাঁশকুড়া, তারপর পাঁশকুড়া থেকে ট্রেনে গেছি। এবারের অভিজ্ঞতাটা কিন্তু একদমই নতুন। মিঠাই কিন্তু আমাদের এই প্রথমবার বাসে চাপলো, কারণ যতবারই ও বাইরে বেরিয়েছে ছোট থেকে, ওর অভিজ্ঞতা ওর পাপার গাড়িতে করে ও সব জায়গায় গেছে। তো বাসেই প্রথম চাপলো, বেশ কিন্তু এনজয় করছে মিঠাই। এর মাঝপথে কিন্তু বাসটা দাঁড়ালো 10 মিনিটের জন্য সবাইকে টিফিন করার জন্য। আর এটা ছিল মেছেদা থেকে একটু আগিতে লালুর চপের দোকানে সবাইকে টিফিন করার জন্য একটু সুযোগ দিল বাসটা। তো সবাই নেমে টিফিন টয়লেট করে নিল, এটা বেশ ভালো। একটানা বাসে যেতে কিন্তু খুব কষ্ট হয়। মাঝখানে 10 মিনিটের টিফিনটা দিতে সবাই কিন্তু খেয়ে নিয়েছে, আমি কিছু খাইনি। তারপরে সবাই অল্প স্বল্প কিছু খেয়েছে। তারপরে আবার বাস চলতে শুরু করলো। এরপরে একদম দীঘায় যেয়ে আমরা নামবো। আমরা বাস স্টপেজে নেমেই আমরা নিউ দীঘার উদ্দেশ্যে টোটো ধরে নিলাম, কারণ হোটেলের উদ্দেশ্যে আমাদেরকে রওনা দিতে হবে। আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল, তাই অসুবিধা নেই। কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয় না, এখন প্রায় বেজে গেছে 12টা, তাই আমরা খেয়ে নেবো। কিন্তু যেই হোটেলে খেতে ঢুকলাম, হোটেলটা বেশ সুন্দর ডেকোরেশন। এই হোটেলটাতে আমরা যখনই আসি তখনই খাই। হোটেলটার নাম হচ্ছে টোকিও। এদের রুমও আছে প্লাস রেস্টুরেন্টও আছে। খুব সুন্দরভাবে রেস্টুরেন্টটা সাজিয়েছে, বেশ ভালো লাগে। আর এমনি খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো। যতবারই এসে আমরা এখানেই খাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওদের ব্যবহার খাওয়া দাওয়া সবটাই খুব ভালো লাগে। আমরা বেশ হালকা ফুলকা খাবার দাবার কিন্তু অর্ডার করে নিলাম, বেশ খাবার দাবার সুন্দর, মাছ ডিম মাংস কোনো কিছুই ছাড় দিলাম না, সবাই সব কিছু অর্ডার করলাম। তারপরে রুমে চলে এলাম। রুমটাও খুব খারাপ ছিল না। এক নাইটে 1200 টাকা নিয়েছে জিএসটি অ্যাড করে, আমাদেরকে 1000 টাকা বলেছিল, জিএসটি নিয়ে 1200 টাকা নিয়েছে। তো রুম কোয়ালিটি বেশ ভালো, খারাপ নয় একদমই। এবং সবথেকে বড় যেটা, একদম দীঘার বিচের সামনে, মানে আমরা একদম বিচে, মানে দীঘা হোটেল থেকে নেমেই আমরা বিচে যেতে পারবো, এটা সবথেকে সুবিধা। এবং এই কাছাকাছি একটু হোটেল নিলে একটু রেট বেশি হয়, তাছাড়াও একটু দূরে নিলে কিন্তু এর থেকেও কমেও হোটেল পাওয়া যায়। তাই আমরা এই হোটেলটাই বুক করলাম কাছাকাছি, কারণ ছোটো ছেলে নিয়ে থাকবো। আর এবারে দীঘা আসা কিন্তু শুধুমাত্র মিষ্টুর জন্য। মিষ্টুর অ্যাক্টিভিটিটা দেখতে পেলেন আপনারা। মিষ্টুর পরীক্ষা সারা হয়ে গেছে, গান বাজনা চলছে, পরীক্ষা সারা হয়ে যেতেই বলছে এবার আমাদেরকে দীঘা বেড়াতে নিয়ে যেতেই হবে। ও সমুদ্রের জলে প্রচুর আনন্দ করে। আর মিঠাইয়ের কিন্তু এই প্রথম। বলতে বলতেই একদম ফ্রেশ হয়ে আমরা চলে এলাম একদম বিচে এসে মিষ্টু মিঠাইয়ের যে অ্যাক্টিভিটিটা দেখে তো আমি অবাক। মিঠাই যে প্রথম সমুদ্রের জলে এসেছে, ওর কোনো ভাবই নাই, মনে হচ্ছে কত দিন আগে থেকেই বোধহয় ও সমুদ্রকে চেনে, সমুদ্রের সাথে ওর বন্ধুত্ব রয়েছে। কি আনন্দ করছে দুই বোনে, এটা দেখে আমরা মায়েরা খুব শান্তি পাই, জানেন তো। সবাই আনন্দ করেছি, শুধু মিষ্টু মিঠাই নয়, প্রত্যেকে আমরা আনন্দ করেছি। আর সমুদ্রের জলে একটা আলাদাই অনুভূতি, এখানে আসলে এমনি মন খুব ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। তারপর আমরা প্রায় 3 ঘন্টা স্নানের পর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা সবাই একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি একটু বিচে যাব বলে। এই সন্ধেবেলার দীঘাটাকে যে কি অপূর্ব লাগে আপনাদেরকে কি বলবো। হোটেলগুলো সুন্দর করে সাজিয়েছে দেখুন, মানে এত অপূর্ব লাগে দেখতে, কি ভালোই লাগে। আর সত্যি এই সন্ধ্যের বাতাসটা পুরো মাইন্ড ফ্রেশ করে দেয়। মানে মনে হয় যে 6 মাস বা 3 মাস ছাড়া কোনো সমুদ্রের বিচে যাওয়া দরকার আছে।
সমুদ্র কিন্তু মন ফ্রেশ করার, বডিকে ফ্রেশ করার একটা দারুণ জায়গা, খুব ভালো লাগে। আর দোকানগুলো কি সুন্দর সাজিয়েছে দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে, কি ভালো লাগছে। এদিকে মিঠাই মামা আর মামিমণির হাত ধরে বেশ হাঁটি হাঁটু করে যাচ্ছে। আর এই দোকানগুলো দেখলে কি মনে হয় জানেন, পুরো দোকানটাকেই উঠিয়ে নিই। এই ক্লিপ কানের এত আকর্ষণ করে, মানে ওখানেই থেকে যেতে ইচ্ছা করে। আর মানুষের আনাগোনা, তারপরে মাছের দোকানে যে কী ভিড় লেগেছে। আমি কিন্তু এসেছি মানে মাছ একটু খাবই, মানে বিভিন্ন রকমের মাছের আইটেম থাকে, সামুদ্রিক মাছ 3 রকমের মাছের আইটেম দিলাম আর মাংসের আইটেমের অর্ডার করলাম। সবাই অল্প স্বল্প খেলাম। সব থেকে চিংড়ি মাছটা খুব টেস্টি লেগেছে, সবাই রিভিউ দিয়েছে, বলছে চিংড়ি মাছটা খেতে সব থেকে ভালো লেগেছে। তারপরে ওখানে পেমেন্ট করে আবার অন্যান্য দোকানগুলো একটু ঘুরে দেখব। আর সত্যি কথা বলতে এইখানটা এত ভালো লাগছে, মানে ঠিক দীঘার বিচের আগেটায়, বিচে যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এইখানটাই থাকি, খাওয়া দাওয়া করি আর কেনাকাটা করি। তারপরে আইসক্রিম খাচ্ছি, মিঠাই কেমন আমাকে আইসক্রিম চাইছে দেখুন। এই প্রথমবার মিঠাই দীঘায় এসেছে, ওর একটুও ভয় পাচ্ছে না, ওর এই সুন্দর হাঁটাটা সত্যি কি ভালো লাগছে। মানে এই হাঁটতে শিখেছে, ও এত হাঁটছে, ছুটে ছুটে চলে যাচ্ছে। মানে ও অপরিচিত জায়গায় এরকম কোনো ব্যাপারই নয়, আমরা বসে রয়েছি, ও রিল্যাক্সে হাঁটছে, লোকের পায়ের তলায় ঢুকে যাচ্ছে। তারপরে আমরা রাতের খাবার খেয়ে রুমে চলে এলাম, প্রায় 11টা বেজে গেছে। এবার তো ঘুমাতে হবে। আর আজকে 3 ঘন্টা চান করেছি সমুদ্রে, এত ক্লান্তি লাগছে। এবার ঘুমাতে পারলেই শান্তি। চলুন আবার নেক্সট দিন দেখা হবে। তারপর সকালবেলায় গুড মর্নিং, নেক্সট সকালে আমরা বেরিয়ে পড়লাম দীঘার বিচের উদ্দেশ্য। এবারে কিন্তু কেউ বেরোলো না, তার কারণ কি জানেন, বাইরে বৃষ্টি হচ্ছে। সকালবেলায় উঠে দেখি বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এ মা কী অবস্থা। সেই জন্য আমি আর মিষ্টুই বেরালাম। চলো মিষ্টুকে বললাম চলো একটু আমরা ফটোশ্যুট করব, কিন্তু এত বৃষ্টি, আমি বললাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে ফটোশ্যুট করতে যাব। তো সকালবেলায় গরম গরম লুচি, তার সাথে ঘুগনি, তার সাথে হচ্ছে চাটনি, হ্যাঁ তেঁতুলের চাটনি, কি ভালোই লাগলো। মা মেয়েতে তো খুব ভালো খেলাম। আর এই মানে মাঝে মাঝে কচুরি খেতে, লুচি খেতে ভালো লাগে কিন্তু, বেশ সকালের দিকে। ওর পাপা একদমই পছন্দ করে না, আমরা মা মেয়েতে পছন্দ করি, বেশ ভালো লাগে। সকালবেলার যে সমুদ্রের বীচটা কেমন লাগছে দেখতে পাচ্ছেন, ভেজা ভেজা কি সুন্দর, কারণ বৃষ্টি হচ্ছে তো। এতেই কিন্তু প্রচুর লোকজন বিচে নেমে পড়েছে, আনন্দ করছে, স্নান করছে, ছবি তুলছে। এখন জলটা অনেকটা দূরে আছে, কিছুক্ষণ পর কি হয়, জোয়ার এসে একদম পাথরে এসে যায়, মানে আগের দিন যেটা ঘটেছিল। মিষ্টু রেগে যাচ্ছিলো, ভিজে যাচ্ছে, একটা ছাতাতে দুজনের হচ্ছে না। তাই মিষ্টুকে বললাম একটু ছাউনিতে দাঁড়াই, বলে এই যে সুন্দর করে ছাউনি করা আছে ওখানে দাঁড়িয়েছি। দেখছি এই কাকিমা এসছে, কত কিছু জিনিস নিয়ে, সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতে এসেছে। আমি কাকিমার সাথে কথা বলছি, কাকিমার উড়িষ্যায় বাড়ি, আর ওনার কাছ থেকে কানের ক্লিপ অনেক কিছুই নিলাম। তারপরে হচ্ছে মিষ্টুর জন্য ক্লিপ নিলাম, গলার হার নিলাম। তো কাকিমার সাথে কথা বলতেও বেশ ভালো লাগছিল। আর এখানটাতেও কিছু ফটোশ্যুট করে নিয়ে এবার বাড়ি ফিরতেই হবে, কারণ মিঠাইকে নিয়ে আসিনি, মিঠাই তো কান্নাকাটি করবে, তাই মিঠাইকে নিয়ে আসবো আবার, সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে। দীঘা কেন, যে কোনো জায়গাতে আমাদের মেয়েদের অভ্যাস কি জানেন তো, কিছু কেনাকাটার দোকান থাকলে শুধু চোখ ওইখানেই থাকে, আর মনে হয় সব কিছু নিয়ে নিই। আমার তো ভীষণ মনে হয় শপিং মলে গেলে মনে হয় শপিং মলটাই আমি বাড়িতে তুলে নিয়ে চলে যাই। এখন দীঘাতে এসেছি, মনে হচ্ছে দীঘার সব দোকানগুলো যদি আমার বাড়িতে বসানো থাকতো কী ভালোই হতো। আর শাঁখের দোকান থেকে শাঁখা নিলাম আর শাঁখ নিলাম। এখানে কিন্তু পিওর জিনিসটাই পাওয়া যায়, মানে সমুদ্র থেকে এরা তুলে কাটিং করে কিন্তু বিক্রি করে, তাই এখান থেকে শাঁখ বা শাঁখা নিয়ে যাওয়া খুব ভালো, এবং দামটাও কিন্তু অনেকটা কম হয়। তাই ভাই শাঁখ এসব কিনলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা বাড়ি ফিরবো দীঘা টু পাঁশকুড়া এই ট্রেনে করে, তারপরে পাঁশকুড়া থেকে আরামবাগ ডিরেক্ট বাসে চলে যাব। ফাইনালি ব্লগটা এখানেই শেষ করব। আর যারা শেষ পর্যন্ত এই দীঘা ব্লগটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পারলে ব্লগটা শেয়ার করবেন।